হাঁটতে থাকো, দেখো তোমার সঙ্গী সাথী ছিল। আজ দুনিয়ায় আমি একসাথে পড়ালেখা করেছি, অনেক সাথী দুনিয়ায় নাই। একসাথে কত মানুষকে চলেছি, একসাথে মসজিদে জুমা পড়াই, যেই মসজিদে জুমা পড়াই কত মুসল্লি দেখেছি। এক মসজিদে আজ 8-9 বছর জুমা পড়াই। প্রথম দিন যেদিন জুমা পড়াই ওই দিন কত মুসল্লি দেখেছি। 8 বছর আজ তাকাইলে অনেক মুসল্লিকে দেখা যায়। বড় মোহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। ও ভাই, নিজের গ্রামে 8 বছর না, এই হায়াতের 30টা বয়সে কত বন্ধু দেখলাম, কত এলাকার মুরব্বী দেখলাম, নানা দেখলাম, নানি দেখলাম। এখন আর নানার বাড়িতে গেলে নানা দেখা যায় না। আগে নানায় দেখলে পরে সালাম দিত, মুফতি সাহেব, হাবেজ সাহেব কেমন আছেন বলে সম্বোধন করে বড় আদর করে বুকে ঠাইনে নিত। নানি বড় পর্দাশীল ছিল, বড় আমলওয়ালা, বড় জান্নাতি এক মহিলা ছিল। ও আমার পর্দার অন্তরালের মা, আমার কলিজার টুকরা বোনেরা, আমার নানিকে আমি দেখছি। একটু তো শুনেন, আমার নানি যখন রাস্তায় বের হতেন, এই বৃদ্ধ মানুষটা, বন্ধু তুমি মনে করো আমরা বুঝি, কিছুই বুঝি না, তুমি সব বুঝো। রব তোমার ব্যাপারে বলেন, ইয়ালামুন যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়ার ব্যাপারে খুব বুঝো, পরকালের ব্যাপারে বুঝো না। আমার এই নানি দেখতাম হাত মোজা পরতো, পা মোজা পরতো, বোরকাটা ঢিলে ডালা পরতো, হাতে একটা ছাতা নিত, মুখের পাটটা 2টা দিত। এরপরেও যখন আমরা নিয়ে যাইতাম, পুরুষ যখন দেখছে দূর থেকে আসে। ও পর্দার অন্তরালের মা গো, একটু তো বুঝার চেষ্টা করেন। আমার নানিকে দেখছি, যা দেখছি তাই বলি। অনেক দূরে পুরুষ আসতেছে, আমার নানি ছাতা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়া গেছে, পুরুষ আসতেছে কথা। এমন বহু মহিলা আছে যারা নিজের ইজ্জত আর আব্রুকে এভাবেই হেফাজত করে চলছে, ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরে, সেই সোনার মানুষগুলো আজ হারাইয়া ফেলছি আমরা। আর সেই নানি কোনোদিন দেখবো না। আমার নানি আমাদেরকে কত যত্ন করে দিন শিখাইতেন, আমার আম্মাকে শিখাইছেন, আমার আম্মা আমাদেরকে শিখাইছেন। বন্ধুরে, আপনারা তো ফজরের সময় বাড়িতে ঘুমান, আমরা কিন্তু ঘুমাইতে পারি না। যতক্ষণ বিছানা থেকে না উঠবো, মা বারবার দরওয়াজায় বাড়ি দেয়। এখনো পর্যন্ত, এখন তো বিবাহ করছি, সন্তান হয়ে গেছে, এখনো মসজিদে তো একটা জুমা পড়াই, আপনাদেরকে বুঝাই। বাড়িতে গিয়া ঘুমাইলে মা ঘরে আসে, ফজরের সময় মা জাগায়া দেয়, উঠছি তো মা, না না দরজা খুল। দরওয়াজা খোলা পর্যন্ত বাইরা, আর বলে যা যা ফজরের নামাজটা পড়। আজ বাবাও বড় স্বার্থপর, মাও বড় স্বার্থপর, ঠিক কিনা জোরে বল? যেই সন্তানটা টাকা পাঠায় ওইটাই ভালো, যে দিনদার ও ভালো না। কিচ্ছু বলে কুসিং এ যায় নাই মায়েরা, আই বেটা কুসিং কেন করলি না? বাবা বিদেশ থেকে ফোন দেয়া হুমকি, কেন কুসিং এ গেলি না? স্কুলে কেন গেলি না? কলেজ ভার্সিটিতে কেন গেলি না? বাবার মন খারাপ, মায়ের মন খারাপ। বাবারে, একটা বার যদি আমার সাথে একটু একমত হয়ে যান, আমরা কি কেউ থাকতে পারবো নাকি? জোরে বলেন, কে কে থাকবেন? বলেন না হুজুর আমি থাকতে পারবো না। রে ভাই, আপনিও না আমিও না, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এবার একটু বলেন, কবর থেকে ওঠা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান বন্ধুরি, যদি বলো কবর থেকে ওঠা লাগবে, তাহলে আমি তোমাকে বলতে চাই, কবর থেকে যদি ওঠা লাগে, হিসাব নিকাশ হবে কি হবে না? রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটুকু নেওয়া হবে। যেই নামাজের জন্য অবহেলা, মসজিদে যাও না, শুধু জুমার নামাজ পড়ে আসে না নাই, শুধু ঈদের নামাজ পড়ে
এদেরকে ইদ্রিস আলী মুসল্লি বলে। শুধু জুমা পড়ে নেতা সাহেব সময় পায় না, শুক্কুর আলী মুসল্লি বলে। শুধু রমজানে নামাজ পড়ে রমজান আলী মুসল্লি বলে। শুধু সবে বরাতে নামাজ পড়ে বরকতের জন্য বরকত আলী মুসল্লি বলে। ও দোস্ত, বরকত আলী মুসল্লি হলেও হবে না, শুক্কুর আলী মুসল্লি হলেও হবে না, রমজান আলী হলেও হবে না, ইদ্রিস আলী হলেও হবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান সময়ে সবচেয়ে বড় কঠিন হলো ঈমানের উপর অটল ও অবিচল থাকা। যদি কোনো মানুষ ঈমানের উপরে থাকতে পারে, সেই ঈমান নিয়ে কবরে যেতে পারে। ঈমান যদি যাররা পরিমাণ হয়, যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলেও আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো এক সময় আযাব দিয়া, শাস্তি দিয়া আল্লাহ তাকে পরবর্তীতে জান্নাত দান করবেন, যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে সে কবরে যেতে পারে। আর যদি ঈমান যাররা পরিমাণ নিয়ে কবরে যেতে না পারে, মুসলিম সমাজে দাফন হওয়ার পরেও, মুসলমানদের সাথে চলার পরেও, মুসলমানদের ঈদগাহে নামাজ পড়ার পরেও এমন বহু লোক চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কোন কারণে? ঈমান না থাকার কারণে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমার ভাইরা, বন্ধুরা, ইসলামের নামে, কোরআনের নামে, দ্বীনের নামে, আল্লাহ নবীর নামে বহু ধরনের ফিতনা লম্বা সময় পর্যন্ত চলমান। মুসলমানদের ঈমান ও আমাল নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের পাওয়ারফুল ঈমানকে নষ্ট করে দিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানানোর জন্য ইহুদি, বেঈমান, খ্রিস্টানেরা, নাসারার দলেরা এক মুহূর্তের জন্য বসে নাই। আমরা মুসলমানেরা বারবার তাকবীরের আওয়াজ হাঁকালেও আমরা যতটাই তাদেরকে সতর্ক করতে চাই, আমাদের চাইতে তারা 1000 কোটি গুণে বেশি সতর্ক। আমরা সতর্ক করার হুঁশিয়ারি দেই, অথচ ওরা আমাদের ঈমান ধ্বংসের জন্য 1000 কোটি বার সতর্ক হয়ে আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কৌশলে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন দলের নাম দিয়ে, বিভিন্ন পোশাক পরে, নববধূর সাজে সজ্জিত হয়ে মুসলিমদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য সুদূর প্রসারিত পায়তারা লম্বা সময় পর্যন্ত চলমান, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে। আমার ভাইরা, এই অবস্থায় যদি আমরা চুপচাপ বসা থাকি, এই অবস্থায় যদি আমাদের ঈমানের আন্দোলনে, এই অবস্থায় যদি আমরা আমাদের ঈমানকে হেফাজতের জন্য মাঠে ময়দানে সজাগ না থাকি, আমরা যদি আমার ঈমানের ব্যাপারে সঠিক তথ্য না জানি, আমার ঈমানের শক্তি পাওয়ারের ব্যাপারে যদি আমি বেখবর হয়ে যাই, তাহলে একজন মুসলিম হওয়ার পরেও, একজন মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও আমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তাই চলুন আমরা আজ বুঝার চেষ্টা করব আমাদের ঈমানের পাওয়ার, বর্তমান বিশ্ব, বর্তমান পরিবেশ, বর্তমান পরিস্থিতি, সব কিছুর মোকাবেলায় আমাদেরকে কিভাবে চলা লাগবে, এ বিষয়ে যদি আমরা একটু ধারণা নিতে পারি, আশা করি আমাদের ঈমান নিয়ে খেলা করার সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমার ভাইরা, মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারে। মুসলমানরা রাজনৈতিক অঙ্গনে এক একজন এক এক আদর্শ লালন করতে পারে। মুসলমানরা নিজস্ব এখতিয়ারে অধিকার বলে সে তার মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দলের সাথে যোগদান করতে পারে। তবে এর কোনোটাই মুসলমানদের আসল পরিচয় না। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হলো
ঈমানওয়ালার সবচেয়ে বড় পরিচয় হলো, কোরআনওয়ালার সবচেয়ে বড় পরিচয় হলো, আল্লাহর বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো আমরা অন্য কোন জাতিতে বিশ্বাসী না। আমরা সকলে সব কিছু নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান। ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে। এই পরিচয়টা আমাদের জন্য ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমরা সবাই কি? আওয়াজ দিয়ে বলে আওয়ামী লীগ। কারা কারা আওয়ামী লীগ? হাত জাগান দেখি। নাই, আগে বিএনপি আওয়ামী লীগ ছিলাম, সব বিএনপি জামাত দিছে। আমার বন্ধুরা, কয়েকদিন আগেও তাদের যারা আমরা কথা বলতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই স্বৈরাচারের কারণে আমরা কোরআনের কথা বলতে পারি নাই, ঠিক কিনা আওয়াজ করে বলেন? স্বৈরাচারকে দূর করতে আল্লাহ তাআলা বেশি কিছুর প্রয়োজন ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা এদেশের স্কুল মাদ্রাসার আম জনতার, বিশেষ করে স্কুল মাদ্রাসার 15-16 বছর বয়সের কয়েক দিনের আন্দোলনের মুখে 16 বছরের স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা আওয়াজ করে বলেন? কামানের দরকার হইছে? বুলেটের কিচ্ছু দরকার হইছে? কোন জালেম স্থায়ী হয় না, ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস দেখুন, মুসলিম উম্মাহ ইতিহাস দেখুন। নমরুদ জুলুম করেছে, টিকতে পারে নাই। ফেরাউন জুলুম করেছে, টিকতে পারে নাই। হামান কামান জুলুম করেছে, টিকতে পারে নাই। আবু জাহেল আবু লাহাব জুলুম করেছে, টিকতে পারে নাই। আমরা বারবার মসজিদের মেহরাব থেকে, মিম্বার থেকে বারবার আওয়াজ করেছিলাম, নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই। এদেশেও যদি কেউ জুলুম করে, অন্যায় করে, কেউ টিকতে পারবে না, টিকতে পারে নাই। ঠিক কিনা আওয়াজ করে বলো? যত বড় সন্ত্রাসী, যত বড় অপরাধী, সব বড় অপরাধীর জন্য আল্লাহ তাআলা তাকে নাস্তুনাবুদ করার জন্য বড় কোন বাহিনী ব্যবহার করেন নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বন্ধুরা, আলোচনা চলবে। কারা কারা শুনবেন না হাত জাগান? হ্যাঁ, হাত জাগাইছে, এখন কেউ শুনবে? ধরা গেছে? চলবে চলবে চলবে, কোরআনের কথা চলবে। এদেশে কোন গোলামি করে আর কথা বলা হবে না, ঠিক কিনা জোরে বলেন? কারো গোলামের শিকল পড়ে জিনজিরে আবদ্ধ হয়ে আর এদেশে কোরআনের কথা বলা হবে না। এদেশে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই মাটি প্রতিটা ইঞ্চি রব্বে কাবার, কথা বলা হবে কোরআন থেকে, ইসলামের জন্য কথা বলা হবে, আল্লাহর জন্য। ঠিক কিনা আওয়াজ করে বলো? আমার ভাইরা, আমরা মুসলমানরা বীরের জাতি, ঠিক কিনা জোরে বলেন? আজ আমরা আমাদের পরিচয় ভুলতে বসেছি, ঠিক কিনা? আমরা জানি না আমরা যে বীরের জাতি। কেন? সিংহের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে চলতে চলতে কদিন পরে সিংহ যখন দৌড়ানি দেয়, এখন সিংহের বাচ্চা ছাগলের বাচ্চার সাথেই দৌড় দেয়, ঠিক কিনা জোরে বলেন? চলন দোষে। কোন দোষে? চলন দোষে। আমার ভাইরা বন্ধুরার গভীর মনোযোগ। নমরুদ জুলুম করেছে, টিকে নাই। ফেরাউন জুলুম করেছে, টিকে নাই। ইতিহাসের পাতাগুলো আজও পর্যন্ত
আপনি যখনই পর্যবেক্ষণ করবেন, অধ্যয়ন করবেন, দেখবেন ইতিহাসের পাতার মধ্যে স্পষ্ট করে লেখা আছে আল্লাহর জমিনে কোন জালেম স্থায়ী হয় নাই। ঠিক কিনা? ঠিক। নমরুদ নিজেকে বলে সে খোদা দাবি করে নিজেকে। আল্লাহর সাথে নমরুদ যুদ্ধ করতে চায়। কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ইব্রাহিম, আমি তোমার রবের সাথে যুদ্ধ করতে চাই। ইব্রাহিমের খোদা আল্লাহর সাথে নমরুদ যুদ্ধ করতে চায়। ইব্রাহিম পয়গম্বর বলেন, যুদ্ধ করবা নাকি? কয় হ্যাঁ। আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে দিন তারিখ ঠিক করে ফেলো, কবে, কখন, কোন মাঠে করবা। ইব্রাহিম পয়গম্বরের সাথে নমরুদের চুক্তি হয়ে গেল। তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে চাই, তোমার রবের বাহিনী কখন আসবে বলো। যুদ্ধ হবে আল্লাহর সাথে। কার? নমরুদের। হাসলেন না? আমার মুসলমান ভাইরা, দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, যুদ্ধের সময় নির্ধারণ হয়ে গেল। ময়দানে আবির্ভাব হলেন। ময়দানের এক দিগন্তে নমরুদ তার বাহিনী অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ময়দানে উপস্থিত। অপর প্রান্তে পয়গম্বর ইব্রাহিম মুষ্টিময় কয়েকজন মানুষ নিয়ে উপস্থিত হয়ে গেলেন। নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম, তোমার রবের বাহিনী কোথায়? ইব্রাহিম বলে, অপেক্ষা করো, আসতেছে, পরামর্শ শুরু হয়েছে মাত্র। আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ মিটিং চলমান। কোন বাহিনীটা প্রেরণ করবেন মিটিং চলছে। হাতি বাহিনী গিয়া বলে, আল্লাহ, নমরুদকে শেষ করার জন্য আমাদেরকে পাঠাও, শুধু ময়দানে কয়েক মিনিট হেঁটে চলে আসবো। আল্লাহু আকবার। কি বলেন? হাতি যদি হাঁটা শুরু করে থাকবে কিছু? আল্লাহ বলে না, নমরুদের মতন এই ছোট্ট একটা বাচ্চা বাহিনীকে ধ্বংস করার জন্য এত বড় হাতি বাহিনী পাঠাবো? আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার গেল আরেক বাহিনী ঘোড়া। একের পর এক বাহিনী যায়, গিয়ে বলে, আমাদেরকে প্রেরণ করেন। আল্লাহ বলে না। অবশেষে আল্লাহ তাআলার দরবারে মশা বাহিনী ঢুকলো। মশা বাহিনী ঢুকে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে ছোট মাখলুক আমরা, আপনি আমাদেরকে অনুমতি দেন, নমরুদের পুরা বাহিনীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিন। আল্লাহ বলে, মঞ্জুর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মশা বাহিনী অনুমতি পেয়ে গেল। মশা অনুমতি পাওয়ার পরে মিটিং রুম থেকে বের হয়ে আসে। এই মশার ভিড়ে একটা মশা ছিল, ল্যাংড়া মশা, এক পা নাই, এমনি মশা, আবার নাই এক পা। সবার শেষে মিটিং এ ঢুকে আল্লাহর কাছে আরজি পেশ করলো, রব, আমি ল্যাংড়া অচল মানুষ। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা বল। আমি ল্যাংড়া অচল, আমাকে আপনি বিশেষভাবে কবুল করে নেন।
ওহে মালিক, আমি নমরুদকে শেষ করতে চাই, সেই ক্ষমতাটুকু আপনি আমাকে নসিব করে দেন। আল্লাহ বলে মঞ্জুর, কবুল, যা তোকে শক্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এদিক দিয়ে নমরুদ কিছুক্ষণ পরে পরে ইব্রাহিমকে ধমকি দেয়, ক্ষমতা জোরে বলেন কি? অস্ত্র সজ্জে সজ্জিত বীর পাহলোয়ান, অস্ত্রে সজ্জিত বীর পাহলোয়ান, যেদিকে তাকায় আর্মি বাহিনী, ডানে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী সহ অসংখ্য বাহিনীকে লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে নিজের পোশাক কুকুর বানিয়েছিল। সেই পোশাক কুকুরের শক্তিতে নিজের শক্তিকে বৃদ্ধি করে বাংলার জনগণের উপরে এমন কোন অত্যাচার নাই, স্বৈরাচার শেখ হাসিনা উমাদুল কাল্লা করে নাই। ঠিক কিনা করে বলো। আমার বন্ধুরা, আমরা মুসলমান বেয়াদব জাতি না, ঠিক কিনা জোরে বলো। আপনি কি করেন নাই? ওই শামীম উসমান কোন মানুষকে মানুষ মনে করে কথা বলে নাই। আমি কোন দলের পক্ষ নিচ্ছি না। বিএনপির ব্যাপারে সে বলেছিল, খোদার কসম করে বলছি তোরা কোনদিন ক্ষমতায় আসবি না, কসম করে বলছি। 40 পর্যন্ত ক্ষমতার পরিধি থাকবে। চাবি কার কাছে? আজ জোরে কথা বলেন, চাবি কার কাছে? ঘুমায় গেছেন আপনারা? ঘুমান, আপনারা ঘুমান। এদিক দিয়ে ইসলাম শেষ করে দিচ্ছে, ঈমান আমল শেষ করে দিচ্ছে, মুসলমান মুসলমানের দাঙ্গা চলছে, মুসলমান মুসলমানের ভাড়া মারামারি চলছে, টঙ্গীর ময়দানে মুসলমান মুসলমানকে জবাহ করছে। ঠিক কিনা আওয়াজ করে বলো। বসে আছেন কয়দিন? আমার ভাইরা, বললাম না পরিস্থিতি ভালো না। এ সমাজ, এ মানুষ বড় ঈমানের উপরে অটল আর অবিচল থাকা নিয়ে বড় কঠিন পরিস্থিতি তারা অতিবাহিত করছে। ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজ টঙ্গীর ইজতেমায় যে ঘটনা ঘটলো, যারা আক্রমণ করলো উলামাদের উপর, দ্বীনের রাহবারদের উপর, আচ্ছা বলেন, দাওয়াত ও তাবলীগ যদিও দুইটা দল হয়েছে, এরপরে আপনারা আমাকে বলেন তো, যদি তাদেরকে যারা উপস্থিত ছিল ময়দানে, তারা না হয় 5,000 হবে, 10,000 হবে, তোমরা 50,000 ঢুকেছ, তোমরা যদি সত্যি দ্বীনের জন্য, ইসলামের জন্য দাওয়াতের কার্যক্রম করতে, তাহলে এদেরকে ছুরি দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে পেটে আঘাত করে, শরীরে আঘাত করে 4 জনকে তারা শহীদ করেছে। বলুন, আপনি তো ইচ্ছা করলে তাদেরকে বের করে দিতে পারতেন, মারার দরকার ছিল কি? টঙ্গী ইজতেমায় মুসলমানেরা স্পষ্ট ধারণা নাও, কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার জন্য আসি নাই। আমাদের ঈমানের হেফাজত করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। টঙ্গী ইজতেমায় ইজতেমা করা কি ফরজ? ফরজ? এই জোরে কথা বলেন না কেন? টঙ্গী ইজতেমায় ইজতেমা করা ফরজ, ওয়াজিব,
হ্যাঁ, শরীয়তের কোন বিধান যেটা করতেই হবে। অস্ত্র কেন? অস্ত্র কেন? বিষয়টা কি এমন ছিল? টঙ্গী ইস্তেমায় যদি আমরা ইস্তেমা করতে না পারি তাহলে ফরজ লঙ্ঘন হবে, ওয়াজিব লঙ্ঘন হবে। যদি ফরজ লঙ্ঘন না হয়, ওয়াজিব লঙ্ঘন না হয়, শুধু একটা নফল ইবাদতের জন্য একজন মানুষের উপরে ছুরি চালানো যায়? আপনারা কি বুঝেন না কথা? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? একজন মানুষকে শুধু এই মাঠে অবস্থান করার কারণে, এটা ফরজ না ওয়াজিব না, এমন একটা কাজের জন্য একটা মানুষের উপরে এভাবে অস্ত্র প্রচার করা যায়? হ্যাঁ, যায়। মুসলমান যায়। স্পষ্ট বলছি, স্পষ্ট বলছি, শুনে রাখো। যারা ইসলামের কথা বলে, যারা মদিনাওয়ালা নবীর কথা বলে, ও মুসলমান শুনো, স্পষ্ট বলছি, বার্তা শোনা দেওয়া যায়। ওরা যারা সাদিয়ানির পক্ষে কথা বলে, এতাতির দলে যোগ দিয়েছে, ওরা ইসলামের কোন দল নয়, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এরা প্রমাণ করেছে এরা বাংলাদেশের সন্ত্রাসী এতাতি জামাত। ঠিক কিনা জোরে বলো? সন্ত্রাসী হলেই শুধু এমন কর্মকাণ্ড ঘটানো যায়, এছাড়া এ ধরনের আচরণ কোন মুসলমান নায়েবে নবী রাসূলের কোন পাক্কা অনুসারী শুধু ইসলামের মাঠ দখল করার জন্য কোন মুসলমানের উপরে এভাবে আঘাত করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা খুব গভীরভাবে বুঝতে থাকেন কথাগুলো। সুতরাং আজ আমরা লেগে গেছি। ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা দূর থেকে হাতে তালি দেয়, লাগাইয়া দিছি, এক প্লেটে খাবার খেয়েছি। আপনারা আমাকে একটু বলেন, দিন এখানে কতজন লোক আছেন? খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, এখানে কতজন লোক আছেন এ কোরআন থেকে 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় কোরআন ও হাদিসের আলোকে আমাকে বের করে দিবেন কে আছে? কোরআন ও হাদিস থেকে 2 রাকাত নামাজ বাদ আপনি ওযু যে করেন, কোরআন ও হাদিস থেকে আমাকে কে বের করে দিবেন? হুজুর, কোরআনের এই জায়গায় ওযুর ফরজ কয়টা? জোরে বলেন। 4টা আমাকে বের করে দিবেন। হাদিস থেকে বের করে দিবেন। কয়জন পারবে? এই কাজটা তাহলে ভ্যান চালক করেছে, রিকশা চালক, কথা বুঝলেন? এই কাজটা ফার্নিচার মালিক সমিতিরা করেছে, ব্যবসায়ীরা করেছে, কলেজ ইউনিভার্সিটি টিচাররা, প্রফেসররা, ইঞ্জিনিয়াররা। এই 2 রাকাত নামাজ কোরআন হাদিস দিয়ে এই সূরা কেরাত কোরআন শুদ্ধ করে পড়া এদেশে স্কুল চালু করেছে, ভার্সিটি, ব্যবসায়ী, শিল্পপতিরা, কারখানার মালিকরা। কে কে শিখাইছে আপনাদেরকে? হ্যাঁ, আরে আল্লাহকে আপনারা এসে শিখাইছে? কে শিখাইছে? আলেমরা। কারা? জোরে বলেন। আপনার জুমার মসজিদে বয়ান করে কে? জোরে বলেন। কে বয়ান করে? আপনাকে সুন্নত, আপনাকে নফল, আপনাকে বিভিন্ন দোয়া, আপনাকে কোরআন হাদিস আপনাদের এই মসজিদে 5 চিল্লা লাগাইছে, 1 সাল না 5 সাল লাগাইছে। এমন একজন লোককে ইমামতিতে রাখবেন? হ্যাঁ, কেন? আলেম না। কেন? আর আলেম হলে রাখবেন কিনা? দিন কি আপনারা আলেমদের কাছে শিখবেন না আওয়ামের কাছে শিখবেন? দিন আপনি কার কাছে শিখবেন? দোকানদারের কাছে না আলেমের কাছে শিখবেন? আমার ভাইরা, ওরা বলে আমাদের সাথে আলেম আছে। বাবা, আরে আমাদের সাথেও আলেম আছে, তাদের সাথে আলেম আর আমরা আলেমের সাথে।
বলেন আলেম সাথে থাকে না আলেমের সাথে আমরা আছি? আমার ভাইরা বন্ধুরা, ঈমান হেফাজতের এই আন্দোলনে যদি কোনো কারণে আপনি ছিটকে পড়ে যান, তাহলে হয়তোবা সব শেষে। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা, তার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনেন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে সম্পদ, এই সম্পদের নাম কি? রাসূলের একজন চাচা ছিলেন, নাম হচ্ছে আবু তালেব। নাম কি? রাসূলের এই চাচা আবু তালেব সবচেয়ে বেশি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন। চাচা কি বলেন জানেন? এই আরববাসী শুনেন, মুহাম্মদের উপর যদি কোনো আক্রমণ করতে হয়, মুহাম্মদের উপর আক্রমণ করার আগে আমি আবু তালেব মুহাম্মদের চাচার উপরে আক্রমণ করা লাগবে, এরপরে ভাতিজা মুহাম্মদের উপরে আক্রমণ হবে, এর আগে হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আবু তালেবকে পয়গম্বর ঈমান দান করার জন্য বারবার চেষ্টা করতে লাগলেন, পারলেন না। আবু তালেব মৃত্যু শয্যায় চলে গেলেন। আবু জাহেল বুঝায়, আবু লাহাব বুঝায়, পয়গম্বর বুঝায়। আমার আপনার প্যারা নবী আপন চাচা আবু তালেব পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। মহব্বত আর ভালোবাসার টানে পয়গম্বর মৃত্যু শয্যায় গিয়ে বলেন, চাচা আপনি একটা বারের জন্য কালেমাটা পড়ে নেন, বাকি পরবর্তী অবস্থানটা আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। আপনি শুধু একটা বারের মতো জবান দিয়ে একটু উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বললেন, চাচা গো আমার, একটা বারের জন্য আপনি একটু পড়েন কালেমা। ওগো চাচা আমার, হাসরের ময়দানে জান্নাতে আপনাকে নিয়ে যাওয়া আমি পয়গম্বরের জিম্মাদারি। আপনি আমাকে কত আদর করেছেন গো, আমাকে বুকে নিয়েছেন। ছোট কালে আমার জন্মের আগে আমার বাবা চলে গেছে, বাবার চেহারা আমি দেখি নাই। আমার বাবা কেমন ছিলেন আমি জানি না গো চাচা। রাসূল বললেন, চাচা গো আমার 6 বছর বয়সে আমার মাও চলে গেলেন। 8 বছর বয়সে আমার আপন দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। চাচা আপনাদের হাতে পিঠে আমি বড় হয়েছি। আমার দিনের বড় স্বপ্ন আপনি কালেমা পড়বেন, হাসরের ময়দানে জান্নাতে আমি পয়গম্বরের সাথে আপনি থাকবেন। মুসলমান বন্ধুরা রে আমার, চোখের পানি ছেড়ে ছেড়ে পয়গম্বর কান্না করে বারবার বুঝায়, পয়গম্বর বুঝায়, চাচা আপনি কালেমা পড়েন। চাচা নিজের জবান দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ আমি জানি রে তোর ধর্ম সত্য, আমি জানি তোর ধর্মটাই সত্য। এই আরবে আর কেউ ছিল না, আরবে আর কেউ ছিল না। একজন শুধু কালেমার কথা বলে রে, আর কেউ নাই। একটাই শুধু সন্তান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, মা যার নাই। বলতে বলতে বলতে
এ পর্যন্ত আজ ইসলামের জয়গান হয়ে গেল। কত মানুষ কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। কপাল যদি পোড়া হয়, আবু তালেব বলে আমি জানি তোর দিন সত্য, তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য, আমি জানি রে তোর জবান দিয়ে যা বের হয় সব সত্য, আমি জানি তোর রব আল্লাহ সত্য, আমি জানি তোর পরকাল জান্নাত জাহান্নাম সব সত্য। কিন্তু বাতিজা শুন, আমি আমার বংশে কালি লাগাইতে পারবো না। রাসূল কান্না করেন, দু চোখ বেয়ে পানি পড়ে। কি করবেন, কি করা যেতে পারে, কিভাবে বুঝালে চাচা বুঝবেন? অন্ধকার যুগটা আলোকিত হয়ে গেল। বেঈমান গুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটার সবচেয়ে বেশি পাথর, হযরতে ওমর। আবু জাহেল, আবু লাহাব দারুন নাদওয়া থেকে এলান করে দিল, কে আছো রে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা নিয়ে আসবে। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়ায় গেছে। 100 লাল উটের এনাম পাওয়া যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা যদি কেউ আলাদা করে দিতে পারে, 100 লাল উট দেওয়া হবে। ওমর দাঁড়ায়া যায়। ওমর দাঁড়ায়া বলে, কে আছো রে? চলো, আমি ওমর পারবো আব্দুল্লাহ বেটা মুহাম্মদের গর্দান আনতে। আমার মুসলমান বন্ধুরা, ডানে বামে নজর নাই, পর্দার অন্তরালের মায়েরারি, একটু যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আমি আপনাদের সন্তান তুল্য। ঢাকা থেকে সফর করে বড় কষ্ট করে এসে বাজেট করি নাই রে বন্ধু, বাজেট করি নাই। ঈমানের মোহাব্বত ভালোবাসার তাগিদে আপনাদের সামনে চলে আসছি। আপনাদেরকে 2-4টি কথা শোনাইতে চাই। কত মানুষ তো এমন হবে যেই মানুষগুলো মুসলমান সমাজে বসবাস করবে কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবে। ওমর প্রস্তুত হয়ে গেল। খোলা তরবারি নিয়ে ওমর দাঁড়ায় গেল। এরে ওমর, কোথায় রওনা? ওমরে খোলা তরবারি নিয়ে ওমর রওনা হলো। লম্বা চূড়া ঘটনা, প্রতিমধ্যেই খবর পেল, এই ওমর কই যাও? কই মুহাম্মদের গর্দান। বন্ধুরি, এই পৃথিবীতে সকাল হয় কার ইশারায়? জবান খুলে বলেন, সকাল হয় কার ইশারায়? রাত্র হয় কার ইশারায়? সন্তান হয় কার ইশারায়? বৃষ্টি হয় কার ইশারায়? সব কিছু যিনি দেখেন তিনি কে? হযরতে ওমর খোলা তরবারি নিয়ে রওনা। প্রতিমধ্যে একজন বলে উঠল, ওমর কোথায় যাও? খবর কি রাখো না রে ওমর? কিসের খবর আবার? কেন তুমি কি জানো না তোমার বোনটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? আল্লাহু আকবার, জোরে বলেন। পিছনে সামনে সবাই জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরে ওমর, তোর বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোন সামলাবি নাকি মুহাম্মাদের গর্দান কাটবি রে ওমর?
তাই নাকি? কয় হ্যাঁ। রাস্তা ঘুরে গেল? না না, রাস্তা ঘুরে যায় নাই, রাস্তা ঘুরাইয়া দিছে কে? ওমর হাঁটি হাঁটি পা পা করে চলে গেল বোনের বাড়ি। বোনের বাড়িতে গিয়া দরজায় কান লাগায়া শুনি কি যেন এক মধুর আওয়াজ শোনা যায়। ভিতর থেকে কে যেন রে এমন এক তেলাওয়াত করছে, এমন এক আওয়াজ দিচ্ছে যে আওয়াজ পৃথিবীতে ওই আওয়াজের চাইতে উত্তম আর সুন্দর কোন আওয়াজ ওমর আর কোনদিন শুনে না। দরওয়াজায় আঘাত করল, কে? দরওয়াজা খুলো। বোন যখন শুনল ওমর চলে আসে, তাড়াতাড়ি করে কোরআন শরীফটাকে গুছায় রাখ, কোরআনের পাতাগুলোকে ভাঁজ করে নিয়ে আলাদা রেখে দিল। ওমর ঢুকার পরে তোমরা কি করছিলে বলো? লম্বা ঘটনা বন্ধুরা। আমরা কি করছিলাম তোমার কাছে কি বলবো বলো? বলে আমি জানতে চাই কি তোমরা পড়ছো, দাও আমার হাতে দাও, আমি দেখতে চাই কি তোমরা পড়লা, আমাকে দাও। ওমরের বোন বলে তোমার কাছে দেওয়া যাবে না, কারণ তুমি নাপাক, নাপাক অবস্থায় এটা স্পর্শ করা যায় না। এবার ওমর আদরের বোনের গায়ে হাত উঠানো শুরু করলো। বাইরে হাত বোনের গালে উঠল। হা হা, ও বন্ধু, ভাই আর বোনের সম্পর্ক বড় গভীর নিবিড় হয়। আমাদের ঘরেও কিন্তু বোন আছে, আমারও কিন্তু তিনটা বোন আছে। একদিনের জন্য রে বন্ধু কোনদিন বোনের সাথে ঝগড়া হয় না, একদিনের জন্য বোনের অসম্মান হয়, শ্রদ্ধার বাহিরে কথা হয়, বলা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছেন এমন একটা পরিবারে, আল্লাহ এমন এক মায়ের আদরে, এমন এক বাবার আদরে আমাদেরকে বড় করছেন। বাবা বড় কষ্ট করে করে আমাদেরকে দ্বীন শিখাইছেন, কোরআন শিখাইছেন। কোরআনের বরকতে আমাদের ঘরের মধ্যে ভাই বোনের কোনো ঝগড়া না, আদর আর আদর। কিন্তু আমাদের সমাজে ভাই বোনকে দেখতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, বোন আসবে আসতে চায় না, কেন যেন ভাই বোন আসলে পরে পছন্দ করে না। আছে না নাই? কিরে যুবক ভাই, দুনিয়ায় কয়দিন বাঁচবা মিয়া? আপন বোনকে কেন এতটা তুচ্ছ তাচ্ছিল্য করো বলো? আত্মীয় স্বজন একটা সৌন্দর্য, একটা ফ্যামিলি একটা সৌন্দর্য, ঠিক কিনা জোরে বলেন? ভাই বোন মিলেমিশে থাকবে, কোরআন কোরআন। আমার বন্ধুরা, হযরত ওমর বললেন কি পড়ছো দাও। বোনের গায়ে আঘাত করতে লাগলেন, সজোরে আঘাত। বোনকে পরিমাণ আঘাত করলেন ওমর, বোন দাঁড়ানো থেকে জমিনে লুটে পড়ল। কানতে কানতে বোন অস্থির হয়ে গেল। যতই মারে, বোনের পক্ষ থেকে শুধু একটাই জবাব, ভাই ওমর মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা ওমর। তোমার বোন যেই কালেমা পড়ছে ওই কালেমা ছাড়বে না। মুসলমান ভাইরা রে আমার, ওমরের বোন সাফ সাফ জানা দেয় ওমর কালেমা পড়ছি তো ছাড়বো না রে ওমর, কালেমা এটা ছাড়ার জিনিস না। বড় মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কালেমা পড়ছি। ওমর মারতে মারতে ওমরের মায়া লেগে গেছে। মায়া লাগাইয়া দিছে কে?
জবান খুলে বলেন না, মায়া লাগায়া দিছে কে? ওমর বলেন, যেই বোনের উপরে কোনোদিন আঘাত করি নাই, যে বোনকে সবসময় আদর দিয়া সোয়াদ দিয়া রাখছি, আজ ওই বোনকে মারতে মারতে অচেতন করে দিলাম। কিরে বোন, বলস না তুই এমন কি বললি? এত মার খাওয়ার পরেও তুই বললি যে তুই নাকি এই কালেমা ছাড়বি না, বল। ভাইরে আমি বলবো, তোমার হাতেও দিব। ও ভাই, এটা এমন এক কিতাব, এমন এক কিতাবের অংশ, এই কিতাবের অংশ যদি তোমাকে স্পর্শ করা লাগে রে ওমর, আগে পবিত্র হওয়া লাগবে। যা ওমর যা, আগে পবিত্র হইয়া গোসল কইরা তারপরে আয় তোর হাতে উঠাইয়া দিও। ওমর বলে, তাই নাকি? কয় হ্যাঁ। চলে গেল ওমর, গোসল করলো, পবিত্র করলো, পবিত্র বদনে এবার যখন বোনের কাছে আসলো, বোনের কাছে আসে বলল, বোন রে, এবার তো একটু দেখ কি পড়ছিলে, আমার একটু শোনা। আল্লাহু আকবার। এবার বোন যখন পবিত্র হয়ে আসছে, হাতে কালাম উঠায়া দিছে, কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের এই মধুর বাণী শোনার পরে ওমরের মনটা মোমের মতো গলে গেল। আল্লাহু আকবার জোরে বলে। পাথরের দিল ওমরের নরম হয়ে গেছে। এ ওমর, এত পাথরই যা অন্তরটা পয়গম্বরের গর্দান আনতে যায়। ওমর মোমের মতন গলে গিয়া বলে, বন্ধু চল চল, আমার সামনে চল। ভাই তুমি কোথায় যাই? কেন রে? চল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি যেতে চাই। আল্লাহ, তাই নাকি? আল্লাহ, চলল। উমর রসুলের গর্দান আনতে যাবে, কথাটা ছড়ায় গেছে, সব ছড়িয়ে পড়ার পরে সাহাবারা রসুলের পাশে বসা, দারুল আরকামে পয়গম্বর বসা, ওমর আসছে, সাহাবারা বলছে রসুল বলেন আসার আগেই শেষ করে দেই। কয় না, আসতে। আল্লাহু আকবার জোরে কর। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। ওমর কাছে আসলো, কাছে আসার পর যে ওমর গর্দান নেওয়ার জন্য আসেনি, ওই ওমর আর গর্দান নেওয়ার জন্য আসে নাই। পয়গম্বরের সামনে এসে মাথা নত করে দিয়ে বলে, পয়গম্বর, ওমর আপনার কাছে গর্দান নিতে আসে নাই, ইসলামের কালেমা পড়ে মুসলমান হতে চায়। কঠিন এই হৃদয়ে কালেমা ঢুকাইয়া দিলেন কে? জোরে বলে। চাচা আবু তালেব। বংশে কালি লাগবে, এজন্য কালেমা গ্রহণ করে। ভাইরে, এখান থেকে যে জিনিসটা কোট করা দরকার, বলুন, আমরা রসুলের ভাতিজা হই, আমরা রসুলের ভাগিনা হই, আমরা রসুলের জমানার, আমরা রসুলের গোষ্ঠী, আমরা রসুল যে এলাকায় বসবাস করেছেন সেই এলাকার কেউ না। কিন্তু রব কতটা দয়া করেছেন, রব কতটা দয়া করেছেন। এই অজপাড়া, এই অঞ্চলে আমরা মুষ্টিময় কিছু মানুষ, আল্লাহ আমাদেরকে কালেমা গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার জোরে বল। মুসলমান বন্ধুরা আমার, এবার শুনে একটা হাদিস। বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেব? পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান বন্ধু, পয়গম্বর বলেন, যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মত, আমি
পয়গম্বর থাকবো না, আমার যে উম্মতটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন যে উম্মতটাই পড়বে সে জান্নাতে পৌঁছে যাবে, সে জান্নাতে। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কালেমার উপরে, এই কালেমা সাহাবায়ে কেরাম ধরে রাখার জন্য কত কষ্ট করেছেন, নিজের জীবন দিয়েছেন তো কালেমা দেন নাই, নিজের জায়গা জমিন সব ছেড়ে দিয়েছেন তো কালেমা দেন নাই, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন সব ছাড়া রাখছে তো ছেড়ে দিয়েছেন, কালেমা দেন নাই। যদি নিজের সব ছাড়া লাগে, সব ছেড়েছেন, বিনিময়ে কোনদিন তারা ঈমান কুরবানি করেন না, ছেড়ে দেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খেলাফতের মসনদে বসা হযরত ওমর, ইসলামের পক্ষে যুদ্ধ চলে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেন, রাসূলের রেখে যাওয়া সাহাবীরা ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করেন। কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে। প্রতিটা মুমিনের অন্তরে যুদ্ধে শরীক হওয়া, জিহাদ করার এই অন্তরে এই বিষয়টা লালন করা এরা ঈমানের আলামত। সুযোগ হলে 16 বছরের স্বৈরাচারকে যেভাবে আমরা শাহাদাতের অস্ত্রের মোকাবেলায় দাঁড়িয়ে 16 বছরের স্বৈরাচারকে দূর করতে পেরেছি, যদি কোন নাস্তিক আর বেঈমান আমাদের ঈমান নিয়ে খেলতে চায়, কাউকে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো, কাউকে ছাড়ব না। ঈমান সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলো। আমার মুসলমান ভাইরা, পারস্য রোম সম্রাট, এই রোম সম্রাটের স্বপ্ন হলো, রোম সম্রাটের মনের একটা খায়েশ হলো, সে দেখতে চায় যে মুসলমানেরা নাকি তাদের জীবনের চাইতেও ঈমানকে বেশি ভালোবাসে। আর রোম সম্রাটের এটা দেখার বড় স্বপ্ন, আমি একটু দেখতে চাই মুসলমানেরা তাদের জানের চাইতে ঈমানকে কিভাবে ভালোবাসে, আমি দেখতে চাই। কি বলেন, আমরা কি আমাদের ঈমানকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? জোরে বলেন। ফজরে তো অবশ্যই আমরা শুয়ে শুয়ে কাটাবো, যেহেতু আমাদের ঈমান অনেক দামি। হ্যাঁ না, মসজিদে আসবো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে খুযাফা রাসূলের এক সাহাবী, আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জনের একটা কাফেলা নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করেছেন। লম্বা ঘটনা চক্রে আব্দুল্লাহ ইবনে খুযাফা সহ 17 জনের এই বাহিনীটা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে যায়। রোম সম্রাট দেখতে চাইলেন মুসলমানেরা তাদের ঈমানের চাইতে, তাদের জানের চাইতে ঈমানকে বেশি ভালোবাসে। পরীক্ষা করার জন্য প্রথমে বললেন, শোনো, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা কালেমা ছেড়ে দাও, মুহাম্মদকে বাদ দাও, আল্লাহ বাদ দাও, কোরআন বাদ দাও, ইসলাম বাদ দাও। যদি বাদ দিতে পারো তাহলে আমরা তোমাদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করে দেব। আব্দুল্লাহ ইবনে খুযাফা কয়, পাগলে কয় কি আর ছাগলে খায় কি? আমরা যে কালেমা পড়ছি, এই কালেমার বিনিময়ে পৃথিবীর কোন জিনিস তার মোকাবেলায় আসতে পারে? জোরে বলেন, আসতে পারে? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আব্দুল্লাহ ইবনে খুযাফা পয়গম্বরের একজন সাহাবী, এই কাফেলার কমান্ডার
হুযাফা যখন এই 17 জন বাহিনী নিয়ে দড়া খেয়ে গেলেন, তাদেরকে প্রথমে ঈমান ছাড়ার প্রস্তাব দিলেন, বিনিময়ে অনেক রাষ্ট্রীয় পুরস্কার। রাজি না। এবার বললেন, এক কাজ করো, এদেরকে এভাবে হবে না, একটা রুমের মধ্যে বন্দি করে দাও, খাবার দিবা না, পানি দিবা না, যদি কোনো কিছু খেতে চায় কোনোটাই দেওয়া যাবে না, এভাবেই বন্দি করে রেখে দাও। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আরেকজন বিজ্ঞ ডাক্তার ঢুকাইয়া দাও। বিজ্ঞ ডাক্তার যখন দেখবে যে এই লোকগুলো অল্প সময়ের মধ্যে মারা যাবে, এক কাজ করবে, তখন তাদের সামনে খাবার দিবে, তবে খাবারটা হালাল না, খাবারটা দিবা হারাম। কি খাবার দিবা? 1 নাম্বার মদ মিশ্রিত শরাব দিবা, 2 নাম্বার শুয়োরের গোশত দিবা। আমি দেখতে চাই মুসলমানেরা ঈমানকে বেশি ভালোবাসে না তারা ঈমানকে ছেড়ে দেয়। ঈমান দেখতে চায়। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। ডাক্তার নিয়োগ করে দেওয়া হলো, বিজ্ঞ ডাক্তার, সরকারি রাজকীয় ডাক্তার। লম্বা সময় চলে গেল, খাবার নাই, পানি নাই। লম্বা সময় যাওয়ার পরে ডাক্তার দেখে, হাতের শিরা ধরে দেখে যে এই লোকগুলো মারা যাবে অল্প সময়ের মধ্যে। লোকদেরকে ডাকা হলো, খাবার দাও। খাবার 2 আইটেমের, একটা পানীয় আর একটা হচ্ছে খাদ্য। দিবে দুটোটা হারাম না হালাল? জোরে বলেন। হারাম খাবার নিয়ে আসলো, শুয়োরের গোশত সামনে দিল, শরাব, মদ মিশ্রিত শরাব 2টা সামনে দিয়া বলল, এটা হলো শুয়োরের গোশত আর এটা হলো মদ মিশ্রিত শরাব, খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বিজ্ঞ রাজকীয় ডাক্তার বলে অল্প সময়ের মধ্যে মারা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা পয়গম্বরের একজন ইমানদার সাহাবী। উপস্থিত যারা ছিল তাদেরকে ডাক দিয়া বলে, এই খাবারগুলো যদি এখন আমার সামনে থেকে না সরায়া দাও, তাহলে লাথি মেরে খাবারগুলো তোমাদের চেহারায় নিক্ষেপ করব। আল্লাহু আকবার। ডাক্তার কয়, কি আমি তো দেখলাম এর একটু পরে মারা যাবে, মরে মরে দুর্বল হয়ে পড়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না। ওদি কথা বলে সিংহের নেই, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানরা যখন এক হয়ে যায়, কোন বান্দরার সামনে আসতে পারে না, ঠিক কিনা? জোরে আমার ভাইরা বন্ধুরা, খাবারগুলো নিয়ে জানা হয় লাথি মেরে চেহারায় ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথীরা সবাই বলে উঠলো, খাবারগুলো সরায়া দাও। খাবার সরায়া দেওয়া হলো। আমার বন্ধু এই খাবারগুলো যখন সরায়া দিল, খাবারগুলো সরায়া দেওয়ার পরে দ্বিতীয় প্রস্তাবনা, এক কাজ করো, এই খাবারের মাধ্যমে হবে না, তাহলে কি করা যায়? এক কাজ করো, এদের জন্য খাবারের ইন্তজাম তো হলো না, এদেরকে এবার আগুন দিয়া তৈল গরম করতে থাকো। বিশাল বড় একটা চুলা বানাও, ওই চুলার মধ্যে এবার বড় একটা পাতিলা বসায়া দাও। পাতিলা বসায়া দিয়া তার মধ্যে তৈল ঢেলে দাও। লম্বা সময় পর্যন্ত জ্বালাইতে থাকো। জ্বালাইতে 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 তৈল যখন টকবক করতে থাকবে, মা বোনেরা ভালো করে বুঝবেন, মা বোনেরা যখন ভাত পাকায়, ভাত যখন চাউল যখন ফুটে যায়, পানিগুলো টকবক টকবক করতে থাকে। ও মুসলমান বন্ধু, দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন। সাহাবাই কেরাম তাদের ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন রে বন্ধু। সব কিছু দিয়ে দিছেন, ঈমান দেন নাই। আমাদের ঈমান তো আমাদেরকে নামাজ পড়ায় না,
আমাদের ঈমান তো আমাদের মাথায় টুপি উঠায় না, আমাদের ঈমান তো আমাদের গায়ে সুন্নতি পোশাক উঠায় না, আমাদের ঈমান তো আমাদেরকে রোজা রাখায় না, আমাদের ঈমান আমাদেরকে সুন্নতে উদ্বুদ্ধ করে না, আমাদের ঈমান এত কমজোর, আমাদের ঈমান আমাদেরকে আল্লাহর ভয় দিলে জাগ্রত করে না, আমাদের ঈমান ফজরে জামাতে আনে না, আমাদের ঈমানের অবস্থা হলো এমন, আমাদের ঈমান দ্বারা আমরা আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হিসাবে প্রমাণ করতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম ফজর আর যোহরের বিষয়ে না রে বন্ধু, নিজের জীবনটা দিয়ে দিবেন, এত কোন ধরনের সংকোচ বোধ করেন নাই। ঈমান দেওয়া লাগলে ঈমান দিয়া দিবেন, জীবন দেওয়া লাগলে জীবন দিয়া দিবেন, যদি নিজের সব কিছু দিয়ে দেওয়া লাগে সব কিছু দিয়ে দিবেন, কিন্তু তারা ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? ঈমান বড় মারাত্মক। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আর আপনার ঈমানের অবস্থা হলো এমন যে আজ মসজিদে আসি না, নামাজ পড়ি না। এই ঈমান দিয়ে আমরা নামাজ পড়তে পারলাম না, আমার ঈমান কেমন ঈমান? অথচ সাহাবায়ে কেরাম তাদের ঈমান এ পরিমাণ মজবুতি তৈরি করেছেন, ঈমানের মধ্যে নিজের সব ছেড়ে দিলেন পয়গম্বরের সাথে। মক্কা নগরী নিজের জন্মভূমি পুরাটাই ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা। বারবার মাতৃভূমির দিকে তাকায় মায়া, নিজের আপন ওই যে চাচা, ওই যে বোন, ওই যে মা, সব দাঁড়ায় আছে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছে শুধু ঈমানের কারণে মদিনা। নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে ঈমান অর্জনের জন্য, ঈমানের মজবুতির জন্য চলে যায় মদিনায়। আমার বন্ধুরা একটু যদি বিবেচনা করেন, এই গত সপ্তাহে কার কয়েকত নামাজ ছুটছে, কে কয়েকত নামাজ পড়ছেন? ও বন্ধু, আজ দলের জন্য তুমি বড় পাগল, আজ সমাজে অবস্থান তৈরি করার জন্য পাগল, দালান কোটা গড়ার জন্য পাগল। বন্ধুরে একটু দিলের কানটা দিয়া শোনো, মনটা একটু নরম করে দাও, তাকায়া দেখো ডানে বামে তোমার সঙ্গী, তোমার ভাই, তোমার ঘরে তোমার সহপাঠী, তোমার পাশের দোকানদার কত এমন আছে। তুমি যেই ঘরে বসবাস করো, জিজ্ঞেস করো, বাবা এই ঘরটাই কি আপনি শুরু থেকে আছেন? আপনার আগে নাকি কেউ ছিল? হ্যাঁ, তোর দাদা ছিল। বলে এর আগে তোর পর দাদা ছিল। খোঁজ নিলে দেখা যাবে এই ঘরের মধ্যেই বসবাস করত, এমন অনেক মানুষ ঘরে নাই। ও মুরব্বী বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনার বয়সের অনেকেই ছিল। ও যুবক বন্ধুরে ভাই, একটু দিলের কান দিয়া শুনেন আর ভাবতে থাকো, দেখো তোমার সঙ্গী সাথী ছিল। আজ আমি একসাথে পড়ালেখা করেছি, অনেক সাথী দুনিয়ায় নাই। একসাথে কত মানুষকে চলেছি, একসাথে মসজিদে জুমা পড়াই, যেই মসজিদে জুমা পড়াই কত মুসল্লি দেখেছি। এক মসজিদে আজ 8-9 বছর জুমা পড়াই। প্রথম দিন যেদিন জুমা পড়াই ওই দিন কত মুসল্লি দেখেছি। 8 বছর আজ তাকাইলে অনেক মুসল্লিকে দেখা যায়। বড় মোহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। ও ভাই, নিজের গ্রামে 8 বছর না, এই হায়াতের 30টা বয়সে কত বন্ধু দেখলাম, কত এলাকার মুরব্বী দেখলাম, নানা দেখলাম, নানি দেখলাম। এখন আর নানার বাড়িতে গেলে নানা দেখা যায় না। এখন নানার বাড়িতে গেলে আর নানি দেখা যায়। আগে নানায় দেখলে পরে সালাম দিত, মুফতি সাহেব, হাবেজ সাহেব কেমন আছেন বলে সম্বোধন করে বড় আদর করে বুকে টাইনে নিত। নানি বড় পর্দাশীল ছিল, বড় আমলওয়ালা, বড় জান্নাতি এক মহিলা ছিল। ও আমার পর্দার অন্তরালের মা, আমার কলিজার টুকরা বোনেরা, আমার নানিকে আমি দেখছি। একটু তো শুনেন, আমার নানি যখন রাস্তায় বের হতেন, এই বৃদ্ধ মানুষটা, বন্ধু তুমি মনে করো আমরা বুঝি, কিছুই বুঝি না, তুমি সব বুঝো। রব তোমার ব্যাপারে বলেন, ইয়ালামুন যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া
হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়ার ব্যাপারে খুব বোঝো, পরকালের ব্যাপারে বোঝো না। আমার এই নানি দেখতাম হাত মোজা পরতো, পা মোজা পরতো, বোরকাটা ঢিলে ডালা পরতো, হাতে একটা ছাতা নিত, মুখের পাটটা দুইটা দিত। এরপরেও যখন আমরা নিয়ে যাইতাম, পুরুষ যখন দেখছে দূর থেকে আসে, ও পর্দার অন্তরালের মা গো, একটু তো বুঝার চেষ্টা করেন। আমার নানিকে দেখছি, যা দেখছি তাই বলি। অনেক দূরে পুরুষ আসতেছে, আমার নানি ছাতা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়া গেছে, পুরুষ আসতেছে কথা। এমন বহু মহিলা আছে যারা নিজের ইজ্জত আর আব্রুকে এভাবেই হেফাজত করে চলছে, ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরে, সেই সোনার মানুষগুলো আজ হারাইয়া ফেলছি আমরা। আর সেই নানি কোনোদিন দেখবো না। আমার নানি আমাদেরকে কত যত্ন করে দিন শিখাইতেন, আমার আম্মাকে শিখাইছেন, আমার আম্মা আমাদেরকে শিখাইছেন। বন্ধুরে, আপনারা তো ফজরের সময় বাড়িতে ঘুমান, আমরা কিন্তু ঘুমাইতে পারি না। যতক্ষণ বিছানা থেকে না উঠবো, মা বারবার দরওয়াজায় বাড়ি দেয়। এখনো পর্যন্ত, এখন তো বিবাহ করছি, সন্তান হয়ে গেছে, এখনো মসজিদে তো একটা জুমা পড়াই, আপনাদেরকে বুঝাই। বাড়িতে গিয়া ঘুমাইলে মা ঘরে আসে, ফজরের সময় মা জাগায়া দেয়, উঠছি তো মা, না না দরজা খুল। দরওয়াজা খোলা পর্যন্ত বাইরা, আর বলে যা যা ফজরের নামাজটা পড়। আজ বাবাও বড় স্বার্থপর, মাও বড় স্বার্থপর, ঠিক কিনা জোরে বল? যেই সন্তানটা টাকা পাঠায় ওইটাই ভালো, যে দিনদার ও ভালো না। কিচ্ছু বলে কুসিং এ যায় নাই মায়েরা, আয় বেটা কুসিং কেন করলি না? বাবা বিদেশ থেকে ফোন দেয়া হুমকি, কেন কুসিং এ গেলি না? স্কুলে কেন গেলি না? কলেজ ভার্সিটিতে কেন গেলি না? বাবার মন খারাপ, মায়ের মন খারাপ। বাবারে, একটা বার যদি আমার সাথে একটু একমত হয়ে যান, আমরা কি কেউ থাকতে পারবো নাকি? জোরে বলেন, কে কে থাকবেন? বলেন না হুজুর আমি থাকতে পারবো না। রে ভাই, আপনিও না আমিও না, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এবার একটু বলেন, কবর থেকে ওঠা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান বন্ধুরি, যদি বলো কবর থেকে ওঠা লাগবে, তাহলে আমি তোমাকে বলতে চাই, কবর থেকে যদি ওঠা লাগে, হিসাব নিকাশ হবে কি হবে না? রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটুকু লওয়া হবে। যেই নামাজের জন্য অবহেলা, মসজিদে যাও না, শুধু জুমার নামাজ পড়ে আসে না নাই, শুধু ঈদের নামাজ পড়ে এদেরকে ইদ্রিস আলী মুসল্লি বলে, শুধু জুমা পড়ে নেতা সাহেব সময় পায় না শুক্কুর আলী মুসল্লি বলে, শুধু রমজানে নামাজ পড়ে রমজান আলী মুসল্লি বলে, শুধু শবে বরাতে নামাজ পড়ে বরকতের জন্য বরকত আলী মুসল্লি বলে। ও দোস্ত, বরকত আলী মুসল্লি হলেও হবে না, শুক্কুর আলী মুসল্লি হলেও হবে না, রমজান আলী হলেও হবে না, ইদ্রিস আলী হলেও হবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই তো হলো মুসলমান। আমাদের ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নেয় না রে ভাই। সাহাবী উত্তপ্ত ড্যাগের মধ্যে এবার তৈল গরম করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিছে। 17 জন সাহাবী চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকায়া দেখো, তৈল টকবক করতেছে, পাতিলার তৈলগুলো টকবক করতেছে। এক এক করে কিন্তু সবাইকে পাতিলায় ফেলা হবে। ও মুসলমান বন্ধু, একটু মনোযোগ দিয়া শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবায়ে কেরামের কাফেলা দাঁড়ায় আছে। এবার
বাদশাহ, রোমের বাদশাহ নির্দেশ দিল, এক কাজ করো, একজন ধরো তৈলে ফালাও, একজন ধরো তৈলে ফালাও। আমার ভাইরা বন্ধুরা, একজন সাহাবীকে ধরলো, ধরার পরে তৈলের মধ্যে ছেড়ে দিল। যে মাত্র উত্তপ্ত এই গরম তৈলের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে একটা বাজা মাছের মতো সাহাবীটা একদম শেষ হয়ে গেল, বাজা হয়ে গেল। কেউ দৌড় দেয় নাই, কেউ দৌড়ায়া যায় নাই। আরেকজন ধরলো, আরেকজনকে দিয়ে দিল। তাকায়া দেখে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থাটুকুন দেখে রোমের বাদশা এবার বলতেছে, ও হুযাফা, আমি তো বললামই তুমি কালেমা ছেড়ে দাও, বুঝে আসছে এবার কালিমা তোমার ছাড়া লাগবে। চোখ দিয়া তুমি কান্না করতেছ, তোমার মনে হয় এবার বুঝ আসছে যে কালেমা রাখা যাবে না। এক কাজ করো, এখনো যদি তুমি কালেমা ছেড়ে দাও রে হুযাফা, আমি তোমাদের কাউকে আর তেলের মধ্যে ছাড়বো না। আমার মুসলমান বন্ধুরা, যুবক ভাইরা রে, ভালো করে গভীর মনোযোগ দিয়া হুযাফা এর জবাবটুকুন শুনে নাও। হুযাফা ডাক দিয়া বলে, ও কালবের রূম, রোমের কুত্তা শুনেনি। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়া পানি পড়ে। আগুনে, উত্তপ্ত আগুনে তুই পূর্বী আমার সাথীদেরকে জ্বালায়া গরমের মধ্যে ছেড়ে দিয়ে শেষ করে দিচ্ছ। এজন্য আমি হুযাফার চোখ দিয়া পানি পড়ে না রে, আমায় হুযাফার চোখ দিয়া পানি এজন্য পড়ে, আমাকে তো আল্লাহ শুধু একটাই জীবন দিয়েছেন, একটাই জান দিয়েছেন। ও কালবের রোম, কালবের কুত্তা, রোমের কুত্তা, শোন, আল্লাহ দিছেন শুধু একটা জান। এক জান তৈলের মধ্যে দিলেই শেষ হয়ে যাবে। আমি যে আল্লাহকে কতটা মোহাব্বত করি, কতটা ভালোবাসি, ঈমানকে যে কতটা মোহাব্বত করি, কতটা ভালোবাসি, তো আল্লাহকে কিভাবে বুঝাবো? একটা জান দিয়া বুঝাইলে বার কি বুঝাবো? আমি কান্না করতেছি, এজন্য আল্লাহর কাছে মনে মনে বলতেছি আর কান্না করতেছি, আল্লাহ যদি 1000টা জীবন দিতা, লক্ষ কোটি জীবন দিতা, আমি হুযাফা বারবার লক্ষ লক্ষ কোটি কোটি জীবনগুলো তৈলের মধ্যে দিয়া প্রমাণ করে দিতাম আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি, ঈমানকে কতটা ভালোবাসি। আমি কেমনে বুঝাবো এক জান? আমার মুসলমান বন্ধুরা, সময় শেষ, একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা মুনাজাত করব, দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও বন্ধু, দুনিয়ার চক্রে পইরা, দলের চক্রে পইরা, নেতা নেত্রীর চক্রে পইরা ঈমান ছাড়া হইও না, ঈমান ছেড়ে দিও না। মনে রাখো, আওয়ামী লীগলারা আওয়ামী লীগ নেত্রীকে ভালোবাসা, আওয়ামী লীগের নেত্রীও শেষ পর্যন্ত শেখ হাসিনা তাদের জন্য বসে থাকে নাই, ঠিকই নিজের মতো করে পালাইছে। সাথীদের কি অবস্থা হবে ভাবে নাই। ও বন্ধু, ঠিক সবাই কিন্তু এমন, বিপদ পড়লে কিন্তু কেউ তোমাকে বাঁচাবে না। এজন্য ঈমানকে হেফাজত করো, ঈমানকে মজবুত করো, নামাজি হও, দিনদার হও, আল্লাহওয়ালা হও, মসজিদে ঢুকো। যদি মসজিদে ঢুকে আল্লাহকে রাজি করাইতে পারো, দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক দেখার বিষয় না। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू शाई नहीं मेरा तू कोई शाई नहीं मेरी। আরে যদি আল্লাহ আমার হয়ে যায়, আসমানও আমার, জমিনও আমার, সূর্য আমার, চন্দ্র আমার, সব কিছু আমার। আর আল্লাহ যদি আমার না হয়, তাহলে আমার কিন্তু কিচ্ছুই নাই, ঠিক কি না? আমাকে কার বানাইতে হবে? জোরে বলেন, কার বানাইতে হবে? আল্লাহর। এজন্য আমার ঈমান, এই ঈমান যদি আমি ধরে রাখতে পারি, আর যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, জাহান্নামের সর্বশেষ যে আসামি, সর্বশেষ যে আসামি, জাহান্নামের সর্বশেষ আসামিটা, সর্বশেষ জাহান্নামী, এরে আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া জান্নাত দান।